তৃণমূল নেতার বাড়িতে মজুদ সরকারি ত্রাণ সামগ্রী। রাতের অন্ধকারে মজুদ ত্রাণ সামগ্রী গাড়িতে করে জামাইয়ের বাড়িতে পাচারের সময় হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কাঠুয়াপাল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত 10টা নাগাদ রগড়া অঞ্চল তৃণমূলের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাসের বাড়িতে একটি 4 চাকার গাড়ি দাঁড়ায়। অভিযোগ, বাড়ির লাইট বন্ধ করে কিছু গাড়ির ভেতরে লোড করা হচ্ছিল। তা দেখা মাত্রই গাড়িটিকে ফলো করেন গ্রামের বিজেপি নেতৃত্ব এবং সাধারণ মানুষ। অভিযোগ, গাড়িটি তৃণমূল নেতা পঞ্চানন দাসের জামাইয়ের বাড়ি শালবনির বইচা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। তা বুঝতে পেরে রাস্তায় গাড়িটিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে গাড়ি তল্লাশি চালালে উদ্ধার হয় কম্বল, বেডশিট, স্কুলের বাচ্চাদের জামা কাপড়। পরে তৃণমূল নেতা পঞ্চানন দাসের বাড়িতে পাশের একটি গোয়ালঘর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর সরকারি নথিপত্র, সঙ্গে কয়েকটি সোনার চেন, সোনার অন্যান্য গয়না। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার বাড়িতে এত সব জিনিসপত্র মজুতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার রাত থেকে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। তবে অভিযুক্ত তৃণমূল নেতা বর্তমানে বাড়িতে নেই বলে খবর। তবে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে সাঁকরাইল থানার পুলিশ। আমরা কালকে রাত 10টার সময় এখানে দেখি এই পঞ্চানন দাসের বাড়িতে, আমাদের রগড়া অঞ্চলের উপপ্রধান অঞ্চল সভাপতি পঞ্চাননের বাড়ির গেটের সামনে একটা 4 চাকা গাড়ি রাত 10টার সময় এসে দাঁড়ায়। তখন আমরা সন্দেহ করি, এখানে লাইট ফাইট নিভিয়ে দিয়ে গাড়িটা দাঁড়িয়েছিল। আমরা পিছনে ধাওয়া করি, গাড়িটা এখানে তাদের বাড়িতে লাইট বন্ধ করে মাল লোড হচ্ছিল। করে আমরা ওই গাড়ি থেকে ধাওয়া করি। পিছনে ধাওয়া করতে করতে যখন যাই, ওই গাড়িটা পৌঁছায় ওই বেঞ্চা বুথে শালবনি। ওটা হচ্ছে ওই পঞ্চানন দাসের জামাইয়ের বাড়ি। ওর বাড়িতে মাল নামাচ্ছিল, মালগুলো এখান থেকে যা নিয়ে গেছে মাল নামাচ্ছিল। আমরা তখন গিয়ে কিছুজন আমরা ঘিরে ধরি। তখন ওর বাড়িতে সবাই বেরিয়ে আমাদের লাঠিফাটি নিয়ে বেরিয়ে এসেছিলো। তখন আমরা থানায় ওসিকে ফোন করি। থানার পুলিশ যদিও আধ ঘন্টা পরে এসছেন। আমরা ঘিরে রেখেছিলাম গাড়ি থেকে মাল উদ্ধার হয়েছে ওই অঞ্চলের কম্বল, তারপরে কম্বল ছিল, তারপরে জামা ছিল, কিছু বাচ্চার স্কুলের জামা, শাড়ি, বেডশিট, এগুলো গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে। আর কোনো ডকুমেন্টস পাওয়া গেছে যে ওর কোনো পার্সোনাল তখন ডকুমেন্টস? আমরা ওসি স্যারকে ফোন করি যে উনার বাড়িতে, উনি একজন ওই থানারই একজন স্টাফ, ওই কল সেন্টারে উনি থাকেন। ওনার নামটা কি? নামটা বিদ্যুৎ পয়রা। আচ্ছা, পুলিশ ওসি স্যারকে ফোন করি যে উনার বাড়িতে নিশ্চয়ই আরও কোনো মাল আছে, আমরা ওনার বাড়িতে সার্চ করা হোক। তখন উনি বলেন ঠিক আছে, আমরা সার্চ ওয়ারেন্ট বের করছি, 1 ঘন্টা অপেক্ষা করুন। আমরা ছিলাম ওইখানে 1 ঘন্টা পর, তারপরে সার্চ ওয়ারেন্ট যখন এলো, ওর বাড়িতে সার্চ করলাম, বাড়িতে কিছুই পাইনি। ওর পাশে একটা গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘর থেকে প্রচুর পরিমাণে ফাইল উদ্ধার হয়েছে। যা ফাইলে ওই তোমার ওই কলেজের, আমাদের কলেজের ফাইল, তারপরে ওই জলের যে জলের ফাইল, স্বাস্থ্য দপ্তরের ফাইল, আর বিভিন্ন সোনা কিছু পাওয়া গেছে, হার, তারপরে তোমার বালা, কানের দুল, গোয়াল ঘরের তারের মধ্যে ছিল। আর ফাইল, আর ওই পঞ্চানন দাসের নামে অ্যাকাউন্ট বেরিয়েছে 15-20টা মতন, এটিএম কার্ড বেরিয়েছে 20টা মতন, ভিসা ছিল, আধার কার্ড, পাসবই যা ছিল, মানে পঞ্চানন দাসেরই সব মাল বেরিয়েছে। ওনাকে জিজ্ঞেস করতে উনি বলেন আমি পঞ্চানন দাসের বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি। এবারে তারপরে আমরা এখন বর্তমান ওই পুলিশ একটা সাদা কাগজে সিজার লিস্ট করে মালগুলা পুলিশের গাড়িতে রেখেছে। তারপরে এসছি আমরা পঞ্চানন দাসের বাড়িতে। অনেকক্ষণ ডাকার পরে ওনার বাড়ি খোলা হয়েছে। ওনার বাড়ি এখনও পুলিশ গেছে, আমাদের 2 জন গেছে, এখনও সার্চ চলছে। ভিতরে প্রচুর ফাইল বেরোচ্ছে। তো বর্তমান আমরা এখানে সবাই জমা হয়েছি, আমরা সকাল পর্যন্ত এখানে থাকবো। আমাদের বিধায়ক সাহেব আসছেন, আরও বাকি আমাদের নেতৃত্ব, জেলা নেতৃত্ব যতক্ষণ না আসছেন আমাদের এখানে অবরোধ চলবে। আমরা এই ফাইল কিন্তু ছাড়বো না। মিডিয়া আসছে, আমরা এখানে অবরোধ করছি, এগুলো আমরা ছাড়বো না। ফাইল এসব সাদা কাগজের এখনও পর্যন্ত ওসি সাহেব 10টা থেকে আজ এখন 4টা বাজলো, এখনও ওসি সাহেব এখানে নিজে এসে পৌঁছাননি। এবারে এইটা আমাদের এখন বর্তমান অবরোধ চলবে যতক্ষণ না আমাদের এমএলএ সাহেব যখন আসছেন। এখন যার বাড়ি থেকে ফাইল বেরিয়েছে উনি পুলিশের লোক বলে না কি, এখনও ওকে অ্যারেস্টও করা হলো না, শুধু মালগুলো নিয়ে চলে আসা হয়েছে। তারপরে যার বাড়িতে রেড হচ্ছে পঞ্চানন দাসের বাড়িতে, উনিও বাড়িতে নেই। আর ওনাকেও পুলিশ আমাকে বলছে ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন গেট খোলা করা হলো, ফোন করে
পঞ্চানন দাসকে ফোন করে এখনই গেট খোলা করলো। তাহলে পুলিশের কাছে সবই নাম্বার আছে, ওরা সবই জানে, কিছুই করছে না। তো এই জন্য আমাদের এমএলএ সাহেব আসুক, এই ফাইল টাইল সব খুলে দেখা হোক। ফাইল শুধু লিখে দিয়েছে কাগজে, এতগুলো সবুজ ফাইল, এতগুলো সাদা ফাইল। ওই ফাইলের মধ্যে কি আছে আমরা ওটা আমাদের এমএলএ সাহেব দেখবে। পুলিশ কিন্তু ওদের হয়ে কাজ করছে। এখনও যা 10টা থেকে এতক্ষণ পর্যন্ত ওসি সাহেব এখনও নিজে এসে পৌঁছালেন না। আমাদের এটাই দাবি, আমাদের বিধায়ক সাহেব আসবেন এখানে, নিজে উনি ফাইল চেকিং করবেন, আমাদের নেতৃত্ব আসবেন। যতক্ষণ না আসছেন আমাদের অবরোধ চলবে এখানে। আপনার নাম? আমার নাম অনুপ চন্দ, আমি রোহিণী মণ্ডলের জিএস। থ্যাংক ইউ। সৌভিক মোটরসের কেশিয়ারিতে নতুন শোরুম এবং ওয়ার্কশপের শুভ উদ্বোধন হলো। আমরা কাস্টমারদের কাছে দায়বদ্ধ থাকলাম বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, এবং বাজাজ অটো লিমিটেডের সমস্ত মডেলের গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমাদের শোরুমে আসুন, আমাদের বেস্ট সার্ভিসটা এখান থেকে আপনারা নিয়ে যান। ধন্যবাদ। স্বপ্ন পূরণের নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।